হাই ফ্রেন্ডস, পশ্চিমবঙ্গে বেজে গেল ভোটের দামামা। কেন না, বিধানসভা ভোট 3 দফায়, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। চিহ্নিত হয়েছে 7খানা জেলা যারা হচ্ছে স্পর্শকাতর। তো কি বিষয় বিস্তারিত এই ভিডিওতে আমরা জানব। তার কারণ সরকারি কর্মচারী যারা রয়েছেন তাদের আবার একটা সেই মহা ঝুঁকির কাজ কিন্তু আবার সামনে, যে ভোট করাতে যেতে হবে। সেই বাক্স ফাক্স নিয়ে কোথায় পড়বে সেখানে ইলেকশনের ডিউটি, সেখানে যেতে হবে। এ আবার আর এক যন্ত্রণা। এতদিন ছিল এসআইআর, সেখানে বিএলও যারা ছিলেন তাদের যন্ত্রণা। আর এখন হচ্ছে এই ভোটের, যখন নতুন ভোট হবে আবার এই বিধানসভা ভোট কারা করাবে, ভোট কর্মীরা, তাদের যন্ত্রণা, সেটা আপনারা জানেনই। তো আপনারা ভুক্তভোগী। তো সেই জন্যই বিশেষিত জানানো যে 3 দফায় এবার শেষ হবে পশ্চিমবঙ্গের আগামী 2026 সালের বিধানসভা নির্বাচন। তো এখন বিষয় হলো যে 3 দফায় কীরকমভাবে থাকবে আমরা একটু জানবো। উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ এই দুটো ভাগ করা হয়েছে। তো উত্তরবঙ্গের সমস্ত আসনগুলিতেই 1 দফায় ভোট গ্রহণ সম্পন্ন করা হবে এবং দক্ষিণবঙ্গের জেলাগুলিকে 2টি দফায় ভাগ করার যে প্রক্রিয়া সেটা কিন্তু হয়েছে। কারণ কি না, উত্তরবঙ্গের থেকে দক্ষিণবঙ্গেই বেশি স্পর্শকাতর জেলা মোটামুটি হচ্ছে, এমনটাই কিন্তু মনে করা হচ্ছে। যদিও স্পর্শকাতর জেলা যেগুলো রয়েছে, 7টা জেলার কথা বলা হয়েছে, সেগুলো হচ্ছে কোচবিহার, উত্তর দিনাজপুর, এরা কিন্তু উত্তরবঙ্গে রয়েছে। মালদহ, মুর্শিদাবাদ, বীরভূম, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, তো এইগুলো কিন্তু দক্ষিণবঙ্গে রয়েছে। সুতরাং দক্ষিণবঙ্গে বেশি স্পর্শকাতর থাকার জন্য এখানে 2 দফায় করা হচ্ছে, আর উত্তরবঙ্গে 1 দফায় কিন্তু এই ভোটটা সম্পন্ন হবে, এমনটাই কিন্তু জানানো হয়েছে। নির্বাচন কমিশনের পক্ষ থেকে কিন্তু এই নিরাপত্তা সুনিশ্চিত করাই হচ্ছে এখন তাদের মেন যে দায়িত্ব। এখন দেখা যাক কিভাবে কি হয়। দিল্লি থেকে অবিলম্বে রাজ্যের সমস্ত যে স্পর্শকাতর বুথ বা পোলিং স্টেশন চিহ্নিত করার, সেগুলোর নির্দেশ দেওয়া হয়েছে। আর এই 7টি জেলাকে কিন্তু কমিশন অতিরিক্ত গুরুত্ব দিচ্ছে, যেগুলো স্পর্শকাতর বলে আমরা বললাম, যাতে কোনো অশান্তির ঘটনা না ঘটে। কারণ অতীতে কিন্তু এই সব জায়গায় প্রচুর অশান্তি হয়েছে। জ্ঞানেশ কুমার নির্বাচন কমিশনার, তিনি কিন্তু ইতিমধ্যেই বাহিনীর যে সংখ্যাতত্ত্ব নিয়ে কাজ শুরু করে দিয়েছেন, যে কোথায় কতজন বাহিনী থাকবে। তো মূলত কেন্দ্রীয় বাহিনীর কথাই বলা হচ্ছে, কত পরিমাণ কেন্দ্রীয় বাহিনী ভোটের সময় রাজ্যে মজুদ থাকবে। তো তার উপরেই কিন্তু এই যে চূড়ান্ত দফা, কয় দফায় ভোট হবে সেটা নির্ধারিত হয়। তো আপাতত শোনা যাচ্ছে 3 দফায় ভোট হবে। যারা আপনারা ভোটকর্মী, আপনারা রেডি হয়ে যান, আবার একটা নতুন যুদ্ধের জন্য ভোট করাতে যেতে হবে। এই হলো বিষয়। অনেক ধন্যবাদ শেষ পর্যন্ত দেখার জন্য। নিয়মিত আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। থ্যাংক ইউ।